নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় বন্ধুদের এবং আমার প্রিয় দর্শকদের যারা এই ভিডিওটি দেখছেন এবং যাদের জীবনে এখনও আশা বাকি আছে, যারা জানেন জীবন শুধু সংগ্রাম নয় বরং একটা বড় ধরনের উপহারও হতে পারে, আজ আমি আপনার জন্য একটা বড় খবর নিয়ে এসেছি যা শুনে আপনার হৃদয় দৌড়ে যাবে, আপনার শ্বাস যেন থেমে যাবে, আর আপনি বারবার নিজের কান চেপে ধরে বিশ্বাসই করতে পারবেন না যে এত বড় আর এত অসাধারণ সুযোগ আপনার জীবনে এসেছে, সেটা আবার এত সহজে, এত কাছ থেকে এবং এত সদিচ্ছারে, যা আগে কখনো ভাবতেও পারেননি। পাওয়া গিয়েছিল যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার নামে কিছু তৈরি করছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই জাদুকরী চাবির, যা বহু বহু বছর ধরে লুকিয়েছিল, যা প্রজন্ম থেকে প্রজন্ম গোপনে অপেক্ষা করছিল, যা শতাব্দীর পুরনো রহস্যময় ঐতিহ্যে বাধা ছিল এবং যা এখন বিশেষ করে আপনার জন্য ব্রহ্মাণ্ড সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ঠিক যেন সব গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ আর সব ক্ষমতা মিলে আপনার জন্য একটা উপহার তৈরি করছে। এটা কোনো সাধারণ লোহার চাবি নয়, এটা সেই জাদুকরী চাবি যা আপনার পুরো জীবনকে মূলে থেকে ঝড় তুলে দেবে, যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে বদলে দেবে, যা তোমার সব দুঃখ এক মুহূর্তে মুছে দেবে এবং যা তোমাকে সেই অমূল্য পর্যন্ত নিয়ে যাবে যা শুধু তোমাকে ধনী করবে না, তোমার সব কষ্ট চিরতরে দূর করে দেবে। যেন কোনো পুরানো অভিশাপ ভেঙে যাচ্ছে, যেন শতাব্দী পুরনো সাপ এখন তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং যেন তোমার গোপন জন্মগুলোর সব কর্ম এখন ফল দিতে শুরু করেছে। কিন্তু আমার জন্য নয়, আমার বন্ধুদের জন্য বলছি, যদি তুমি এটা উপেক্ষা করো, যদি তুমি এটা শুধু আরেকটা সাধারণ ভিডিও মনে করে স্ক্রল করে যাও, তাহলে আফসোস শুধু তোমার হাতেই থাকবে। কারণ এমন সুযোগ জীবনে বারবার আসে না, একবারই আসে। একবারই যখন গ্রহগুলোর নাচ আপনার পক্ষে হয়, যখন ব্রহ্মাণ্ড আপনার পায়ের তলা চুমু খেতে চায়, আর আপনি যদি এই সুযোগ হাতছাড়া না করেন, তাহলে আপনি রাজা হয়ে যাবেন, না হলে সারা জীবন দারিদ্র্য, চাপ, হতাশা আর সব রকম সমস্যায় জর্জরিত থাকবেন, যেখানে প্রতিদিনই নতুন মোড় আসবে আর প্রতিদিনের রাত দিনকে ছুঁয়ে চিন্তায় জর্জরিত করবে। ভাবুন তো বন্ধু, তোমার জীবনে এখন কত সমস্যার পাহাড় রয়েছে, কতগুলো টেনশনপূর্ণ রাত আছে যখন তুমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে পারো না, কারণ চোখের মুখের সামনে শুধু পুরানো চিন্তাগুলো ঘুরে ফেরে। যেমন কালকের ইএমআই কিভাবে দেব, বাচ্চাদের পড়াশোনার ফি কোথা থেকে আনব, পরিবারের খরচ কিভাবে চলবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা সবসময় কষ্ট দেয় যে হয়তো কোনো বড় রোগ না হয়। চাকরিতে বসের ডাঁট শুনতেই হয়, ব্যবসায় ধীরে ধীরে লোকসান হচ্ছে, বাড়িতে ছোটখাটো ব্যাপারে ঝগড়া লেগেই থাকে। যেখানে আগে ভালোবাসা ছিল, এখন শুধু নীরবতা আর চাপ। পকেট ফাঁকা, যেখানে টাকার বদলে শুধু বাতাস আর হতাশা জমে আছে। স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে, যা ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুধু স্বপ্নেই সীমাবদ্ধ। পরিবারের চাহিদা মেটানো যায় না, বাচ্চাদের পড়াশোনায় সমস্যা হয়, ভাই বোন আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। স্বাস্থ্যে দিন দিন অবনতি হচ্ছে, আর চারদিক থেকে এমনটাই মনে হচ্ছে, মনে করো গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মনে করো ভাগ্য তোমার বশে নেই, কিন্তু এখন সেই সময় এসেছে যখন সব কিছু বদলে যেতে পারে, যখন তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, যখন সেই জাদুকরী চাবিটা তোমার হাতে আসবে, যা তোমার ভাগ্যের তালা খুলে দেবে এবং তোমাকে এমন সুখ সমৃদ্ধি দেবে যা তুমি কল্পনাও করনি, যা তুমি কখনো তোমার মা বাবার থেকে শোনোনি কিংবা কোনো প্রতিবেশী বা আত্মীয়ের কাছেও দেখনি। কারণ এই চাবিটি খুবই মূল্যবান, অনেক রহস্যময়। এটা কোনো সাধারণ লোহার নয়, বরং পুরানো সময়ের গোপন ধন খুলে দেওয়ার চাবি। সেই ধন যা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর গভীরে লুকানো আছে, যেখানে সোনা রূপার খিলান জমা আছে, যেখানে গয়না ঝলমাল করছে, যেখানে মুক্তা, রত্ন আর সব ধরনের সম্পদ ভরে আছে, আর সবটাই শুধু তোমার জন্য, শুধু তোমার নামের অপেক্ষায়। যেন সেই ধনরাশি শতাব্দী ধরে তোমার কণ্ঠস্বর শোনার তাড়না পেত, আর এখন যখন সময় এসেছে, নিজেই তোমাকে ডেকে বলছে। যখন তুমি এর পুরো রহস্য জানতে পারবে, অবাক হয়ে যাবে যে এত বছর ধরে এই চাবিগুলো তোমার এত কাছেই ছিল, তোমার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে ছিল, আর তুমি কিছুই জানলে না। প্রতিদিন পার হয়ে যেত, কিন্তু দেখা যায়নি, কারণ সময় তখনও আসেনি। কিন্তু এখন সময় এসে গেছে, এখন গ্রহগুলো তাণ্ডব চালাচ্ছে, তারা আপনার কষ্টগুলো শেষ করতে চায়। তারা চায় আপনি এখন দারিদ্র্য, চাপ, হতাশা আর সব ধরনের সমস্যার বাইরে আসুন। আপনার কুণ্ডলিতে যেসব অশুভ প্রভাব ছিল, যেমন শনির 7.5 বা রাহুকেতুর দশা, সেগুলো তারা মুছে ফেলতে চায়, যাতে আপনার জীবন স্বর্গের মতো হয়ে ওঠে। কিন্তু এর জন্য আপনাকে সাবধান হতে হবে। আপনাকে শুধু এক জায়গায় যেতে হবে, আর সেটা একা, কাউকে না জানিয়ে, কাউকে সঙ্গে না নিয়ে। কারণ এটা আপনার ভাগ্য, রাজের কথা বলছি। যদি তুমি কোনো ভুল না করেই ওখানে পৌঁছে যাও, তাহলে মনে রেখো তুমি স্বর্ণের ঘরে ঢুকে পড়বে।
হ্যাঁ, এই চাবিটা তোমাকে কোটি কোটি টাকার ধন সম্পদের কাছে নিয়ে যাবে, এবং সেই ধন সম্পদ শুধু তোমার জন্য রাখা থাকবে, কাউকে না, কোনো আত্মীয়জনকে না, শুধু তোমার জন্য, যিনি এত বছর ধরে লড়াই করছো। যদি এই চাবিটা আগে তোমার হাতে আসতো, তোমার জীবন আজ একদম আলাদা হতো। তুমি দারিদ্র দেখতে পেতে না, তোমার মানসিক চাপ সহ্য করতে হতো না, প্রতিটি স্বপ্ন পূরণ হতো, প্রতিটি ইচ্ছা মিটত, ঘর ভরে থাকতো সুখে শান্তিতে, ব্যাংক অ্যাকাউন্ট ভরে থাকতো, জীবন এক উৎসবের মতো হতো। কিন্তু এখনও সময় আছে, এখনও সুযোগ বাকি। যদি আপনি এই সুযোগটাতে হাত ছাড়া করেন, তাহলে ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন না, কারণ এমন সহযোগিতা, এমন গ্রহের অবস্থান বারবার আসে না। এটা এখন শুধু নির্বাচিত মানুষের জন্যই আসে। আর আজ আপনি সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন, যাদের কর্ম ভালো, যাদের ভক্তি সচ্চা, এবং যাদেরকে ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে যে তাদের জীবন এখন বদলাতে হবে। এখন আপনার মনে হচ্ছে এই চাবিটা কোথায় আর কিভাবে পাবেন? শুনুন, এই জায়গাটা আপনার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে। এত কম দূরত্ব, তারপরেও এটা এত রহস্যময়, এত জাদুকরী যে আপনি নিজেকে সেখানে পৌঁছে সবার থেকে ভাগ্যবান মনে করবে। এখন প্রশ্ন হলো, তুমি সেখানে কিভাবে পৌঁছাবে আর চাবি কিভাবে পাবে? তো আমরা তোমাকে বলি, ওপরে ওরা যখন দুঃখ দেয় তখন সুখও দেয়, যখন এক দরজা বন্ধ করে তখন আরেকটা দরজা খুলে দেয়। ঠিক একইভাবে ঈশ্বর তোমাকে ইশারা করবেন, কিন্তু তোমাকে কোনো ভুল করতে হবে না। যদি তুমি ভুল করো, তাহলে ওই চাবি চিরতরে হারিয়ে যাবে, আর তুমি জীবনভর আফসোস করবে। ভুল কি হবে, সেটা হলো আগামী কয়েকদিনে কোনো কিছুই অবহেলা করতে হবে না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত এই লোকেরা কারা আর এদের থেকে কিভাবে দূরত্ব রাখবেন, ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। সাথে সাথে জানাবো আগামী 4 দিনের মধ্যে আপনার সবার কুণ্ডলিতে যেই প্রধান গ্রহগুলো আছে, শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই 4 গ্রহ আপনার লাভস্থানে গোচর করবে। আর লাভস্থানের পাশাপাশি আপনার যেসব ইতিবাচক গ্রহ গোচর করছে, তারা মিলে আপনাকে ভালো ফল দেবে আগামী 4 দিনের মধ্যে বলছি। হ্যাঁ বন্ধুরা, 1-2 দিনের কথা নয়, পুরো 4 দিন পর্যন্ত আপনাদের সবাইকেই এই সুযোগটা দিতে চলেছে। ধন সম্পদ, বন্ধুদের সঙ্গে অর্থের যোগ, রাজযোগ আর মঙ্গলজনক বড় বড় যোগ এই সময়ে আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে। শুধু বন্ধুরা, এই সুযোগ যেন হাতছাড়া না হয়, তাই আপনাদের কিছু ভুল একদমই করতে হবে না। যার মধ্যে প্রথম ভুল হলো এই শত্রুদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা, ওদের বন্ধু ভাবা, ওদের প্রতিবেশী ভাবা, ওদের ভালো আত্মীয় ভাবা। এই লোকেরা সবসময় তোমাদের ক্ষতি করতে চায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমরা অনেক দিন ধরে করে আসছো। ওদের ওপর থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিজের সব কিছু মানে। বলতে গেলে বন্ধুরা, জীবনের সব দুঃখ কষ্ট, সব কথা এদের সাথে শেয়ার করে, যা আসলে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, এবং এদের সাথে যেসব কথা তুমি আগে শেয়ার করো সেগুলো আর শেয়ার করতে হবে না। এটা তোমাদের জীবনের আরেকটা বড় ভুল। তাই বন্ধুরা, এখনই এই ভুল করো না। তৃতীয় ভুল, যা বন্ধুরা, যেমন আমরা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলি, যখনই গ্রহগোচর ভালো থাকে তখন আপনাদের সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো ভুল করা চলবে না, যেগুলো আপনার গ্রহকে দুর্বল করে। আপনাদের সবার কুণ্ডলিতে কোন কোন গ্রহ আছে? শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই 4টি গ্রহ শুভ। তাই বন্ধুদের, আপনাদের শুধু একটাই ভুল করা যাবে না, নিজের মনকে নেতিবাচক ভাবনা থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, কখনোই নিজের মধ্যে খারাপ চিন্তা বা ভাবনা ঢুকতে দেবেন না, যেমন জুয়া, সাট্টাবাজি, এরকম কাজগুলোতে হাত দেবেন না। মদ্যপান থেকেও দূরে থাকবেন। মাংস মাছের ব্যবহার আগামী 4 দিন ধরে একদম নিষিদ্ধ। কারণ বন্ধুরা, যখনই তুমি এই ধরনের জিনিস খাও, আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে যাদের গ্রহের গতি ঠিক থাকে তাদের জীবনেও নেতিবাচক ফলাফল দেখা দেয়, তাদের মানসিক অবস্থা সবসময় নেতিবাচকই থাকে। তাই বন্ধুরা, তোমাদের আগামী 4 দিন এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা বলেছি, এই শত্রুদের থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা। অবশেষে এই শত্রু কারা, তাদের নাম কি? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানি, এই শত্রু কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। তারা আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে চলেই এসেছে। তো বন্ধুরা, নামের কথা বললে তাদের নামের প্রথম অক্ষরগুলো হলো RLSPCRM দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে 3 জন এমন যারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে বললে সবাই তো তোমার নিজের মানুষ। এই তোর মধ্যে এমন 3 জন আছে যারা তোমাদের জীবন পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আর বন্ধু, এমন একজনও আছেন যিনি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেন। হ্যাঁ বন্ধু, 6 মাস আগে এই ব্যক্তি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেছিলেন, যার নেতিবাচক প্রভাব তোমাদের জীবনে অনেক দিন ধরে ছিল, যার কারণে তোমরা অনেক সময় এমন ক্ষতিও পেয়েছ যেখান থেকে বেঁচে যাওয়াই মুশকিল ছিল। আর বন্ধু, যেভাবে তোমরা বেঁচে গেছো তাতে ওদের মধ্যে এই 3 দেবদেবীরই হাত আছে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পজিটিভ এনার্জি সবসময় তোমাদের সঙ্গে থাকে।
আর এই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশের পাশাপাশি অর্থের দেবী লক্ষ্মী মা এবং ভগবান শনিদেবও তোমাদের ওপর কৃপা করছেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় শনিদেবের মহাতাণ্ডব আগামী 4 দিন তোমাদের জীবনে বিরাজ করবে। আর বন্ধুরা, যদি তুমি চাও তাহলে এই 4 দিন এত ভাগ্যবান হয়ে উঠবে যে তোমার কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। শেষমেশ বন্ধুরা, এই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ তোমাদের জীবনে আপনাদের 4টা বড় উপকার হতে চলেছে। কোন খবরগুলো আপনাদের মিলে যাবে, আর শেষে আমরা বলবো কোন ভাওতন্ত্র করতে হবে, যেগুলো দিয়ে আপনার জীবন পরবর্তী 4 দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধুদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু আগানোর আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যান, কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু শেষ পর্যন্ত লাইক দিতে ভুলে যায়। এটা আমাদের খুব খারাপ লাগে। ঠিক আছে বন্ধু, তাই আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক করে এগোবে। চলো বন্ধু, এবার বিস্তারিত জানি আগামী 4 দিনের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদে তোমাদের জীবনে কোন 4টা বড় বড় দান আসছে, আর কোন 4টা সুখবর তোমাদের জীবনে করা নাড়বে। হ্যাঁ বন্ধু, তোমাদের জানাতে চাই প্রথমেই যে আগামী 4 দিনের সময়টা কোনো সাধারণ সময় না, বরং দেবী দেবতাদের দেয়া এমন এক আশীর্বাদ যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ বন্ধুরা, যখনই সৃষ্টি স্রষ্টা ব্রহ্মাজি, পালনকর্তা ভগবান বিষ্ণুজি আর শ্রী শ্রী মহাদেব, মা লক্ষ্মী আর নায়ের দেবতা ভগবান শনি একসাথে আশীর্বাদ দেন, তখন মানুষের জীবন ধীরে ধীরে নয়, এক মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করে। আর বন্ধুরা, আপনার জীবনও আগামী 4 দিনের মধ্যে খুব দ্রুত পাল্টে যেতে চলেছে। আর বন্ধুরা, 4টা বড় আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। তো সেই 4টা বড় আশীর্বাদ কি বন্ধুরা? প্রথম বড় বরদান আপনার সবার জীবনের পথে আসতে চলেছে। আপনার সবার জীবনের পথে নতুন দরজা খুলতে চলেছে। যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেই কথাগুলো হওয়ার আগেই ভেঙে যেত, যেই পরিকল্পনাগুলো বারবার আটকে যেত, সেগুলোতে এখন গতিশীলতা আসছে, গতি আসতে চলেছে। বলুন তো বন্ধু, যেন অন্ধকার একটা ঘরে হঠাৎ করে জানালা খুলে হালকা আলো ঢুকে পড়ে, ঠিক তেমনি বন্ধু আপনি অনুভব করবেন আগামী 4 দিনের মধ্যে আপনার পথ তৈরি হতে শুরু করেছে। এখন এটা ব্রহ্মার বরদান। এখন আপনার জীবন বদলাতে আর কেউ বাধা দিতে পারবে না। কারণ বন্ধু, যখন নতুন সৃষ্টি শুরু হয় তো সবচেয়ে আগে কোনো না কোনো রাস্তা খুলেই যায়। হ্যাঁ বন্ধুরা, আরেকটা বড় উপকার হবে ধন সম্পদ আর বরকতের দিক থেকে। যেমন আমরা আগেই বলেছিলাম, তোমাদের যখনই ধনের জন্য মা লক্ষ্মীমা মেহেরবান হন, তখন সুখ সমৃদ্ধি আসে, ঘরে বরকত আসা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ধীরে ধীরে ঘরে আরাম আসতে শুরু করবে। এটা জরুরি না যে হঠাৎ করেই বিশাল 1 টাকা তোমার জীবনে আসবে। অনেকেই ভাবেন 10 কোটি 20 কোটি আমাদের পাওয়া যাবে। বন্ধুরা, তা হবে না, কিন্তু ধনের রাস্তাটা খুলতে চলেছে। খরচ একটু সামলানো যাবে। আগে যেটা টাকা ঝটপট খরচ হতো, বুঝে শুনে না আপনি খরচ করতেন, এখন সেই খরচ কমবে আর আয় বা লাভ বাড়বে। যেই সুযোগ আসছে সেটা আপনার সামনে আসবে। অনেকবার মা লক্ষ্মী এই ইঙ্গিত দেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই বন্ধুরা, যেই ছোট্ট ভালো খবর আসে সেটাকেও মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে নিয়ে এই সময়গুলোতে গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় বড় আশীর্বাদ হবে সম্মান আর সহায়তা, অর্থাৎ ভগবান বিষ্ণু আর শনির কৃপায় আপনার সঙ্গে এমন মানুষ দেখা হবে যারা সঠিক সময় তোমার কাজে আসবে। যারা আগে তোমার কদর করতো না, ওরা এখন তোমাকে একদম আলাদা চোখে দেখবে। একই মানুষ এখন তোমার কথা শুনবে আর তোমার কাজের গুরুত্ব বুঝবে। ধীরে ধীরে তোমার মর্যাদা আর সম্মান বাড়তে থাকবে। শনিদেবের এটাই স্বভাব, ওরা দেরি করে কিন্তু যখন জীবনে পরিবর্তন আনে সেটা পুরোপুরি বদলে দেয়। আর একটা বড় আশীর্বাদের কথাও আছে, তোমাদের ভেতরের শক্তি জাগ্রত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভেতরে যা কিছু শক্তি আছে সে এখন জাগতে চলেছে। মহাদেবের আশীর্বাদ যখন কোনো মানুষের কাছে আসে বন্ধু, তখন ওই মানুষটি বাহির থেকে নয়, ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। কথা বলার ক্ষমতা বদলে যায়, মনের ভেতরে যে ভয় থাকে সেটা দূর হয়ে যায়। যেই মন শান্ত থাকতো বন্ধু, এখন ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। মনের চিন্তার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর বন্ধু, তোমার ভেতরে যেসব কমতি ছিল সব কমতি এখন শেষ হতে চলেছে। তোমার মনে হবে এখন আমি আর ভাঙব না, আমি এখন সাবধানে চলব। তো বন্ধুরা, এটাই আসল চমৎপ্রদ ঘটনা। আগে যেখানে তুমি ভাবতেছো তুমি সবচেয়ে দুর্বল মানুষ, কিছুই করতে পারবে না, কিন্তু যখন তোমার মনে হবে ঈশ্বরের ইতিবাচক শক্তি তোমার সাথে আছে, তখন যা চাও তুমি সফল হবে। তো বন্ধুরা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় চমৎপ্রদ ঘটনা। ভালো খবর হলো, আগামী 4 দিনের মধ্যে তোমাদের জীবনে কোনো না কোনোভাবে সম্মান, টাকা বা মানসিক শান্তির অভিজ্ঞতা আসবে। কারোর জন্য এটা হতে পারে ফোন কল, কারোর জন্য শুভ খবর, কারোর জন্য থেমে থাকা কাজ, কারোর জন্য পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ। এটাই চারদিক থেকে আসা করুণা, মহাবিশ্ব থেকে আসা এমন একটি সংকেত বা আশীর্বাদ যা আপনার জীবন বদলে দেবে। ঈশ্বরের সঙ্গে একটা কথা বন্ধুরা মনে রাখবেন, যখনই সুদামা খালি হাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার ভালোবাসা দেখেছিলেন, তারপর তার দারিদ্রতা মিটিয়েছিলেন। এর মানে হলো, ঈশ্বর প্রথমে অনুভূতি দেখেন, তারপর আশীর্বাদ দেন। তাই আপনাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, শুধু আপনাকে সত্যি মন দিয়ে টিকে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা,
ঠিক এখানেই বন্ধুরা, যেমন আমরা তোমাদের বলেছিলাম, শেষ পর্যন্ত আমরা তোমাদের এমন একটা উপায় দেব যা আগামী 4 দিনকে আরও বিশেষ এবং ভাগ্যবান করে তুলবে। বলতে গেলে এটা তোমার জীবনের ধারা বদলে দেবে। আর বন্ধুদের, মনে রাখবেন এই উপায়টা খুবই সহজ। আগামী 4 দিনের যে কোনো এক সকালে গোসল করো। গোসলের পর একটা ছোট্ট প্রদীপ জ্বালাও, তার সামনে একটু চাল দাও এবং 2 হাত যোগ করে বলো, হে প্রভু, আমার বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি, বরকত এবং সঠিক পথ বজায় রাখো। এরপর বন্ধুদের, তোমাদের যা করতে হবে, যেহেতু শুক্র শক্তিশালী, ভগবান শিবও শক্তিশালী, তো বন্ধুদের এক্ষেত্রে আপনাকে এই মন্ত্র দুটো, ওম শ্রী লক্ষ্মী নামাহা আর ওম নমঃ শিবায়, কমপক্ষে 11 বার জপ করতে হবে। যদি পারেন তাহলে কোনো দরিদ্রের হাতে একটু চাল বা পানি দিয়ে দিন, এটাই যথেষ্ট। এই ছোট্ট উপায় আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে, মনকে শান্ত করবে, আর ভগবান ব্রহ্মা, বিষ্ণু মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। যারা শত্রু তারা দূরে পালাবে, কেউ আপনার কাছে আসার সাহস করবে না। হ্যাঁ বন্ধু, এবং বিশেষ করে যারা আগ্রহী তাদের জন্য 4 দিনের মধ্যে উপায় তোমার জন্য কোনো অলৌকিক আশীর্বাদের কম নয়। শুধু এই ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। এই ঐশ্বরিক শক্তি আমাদের অবশ্যই রক্ষা করবে, আমাদের জীবনের মধ্যে ভালো পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুদের, দেখো তোমাদের জীবন যেভাবে উন্নতির পথে এগোচ্ছে তা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের জানাতে চাই, এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে একটু রেগে গেছে, একটু ক্ষেপে গেছে। কারণ বন্ধুরা, তোমরা তোমাদের শত্রুর উপর অনেক বেশি বিশ্বাস করো, তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসে থাকো, তাদের সঙ্গে চলাফেরা করো, ওদের সাথে সব কাজ ভাগাভাগি করে করেন আপনি। এক কথায় বললে বন্ধু, আপনি আপনার জীবনে যেই কাজের দায়িত্ব আছে তার প্রতি মনোযোগ দিন। আর বন্ধু, একটা জিনিস দেখে এই দিব্যশক্তি খুব রেগে যায়, আর ওই একই জিনিস দেখে এই দিব্যশক্তি আপনার প্রতি রেগে থাকে। হ্যাঁ বন্ধু, আর এই দিব্যশক্তি এমন নয় যে হাত গুটিয়ে বসে বসে থাকে, এই দিব্যশক্তি ইঙ্গিতও দেয়, আর আপনি সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করছেন আর করতেই থাকছেন। কিন্তু বন্ধু, যদি আপনি এখনও না বোঝেন, এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো না, তাহলে বন্ধুদের তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এই শত্রুরা তোমাদের সম্পূর্ণরূপে নষ্ট করার চেষ্টা করছে। আর যদি তোমরা এই ঐশ্বরিক শক্তির কথা মাথায় না রাখো, তাদের সহন্দ বুঝতে না পারো, তাহলে শত্রুরা তোমাদের উপর সম্পূর্ণভাবে জয় লাভ করবে। হ্যাঁ বন্ধু, তোমাদের শত্রুরা তোমাদের উপর তান্ত্রিক কাজ করছে, যারা তোমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়, যারা তোমাদের উপর তান্ত্রিক টোনা করছে, যারা সাধুদের মাধ্যমে তোমাদের উপর আক্রমণ করছে। এক প্রকার বলতে গেলে সাধুদের সঙ্গে মিশে শ্মশানে গিয়ে হবন করাচ্ছেন। আর বন্ধুদের, এমন লোকেরা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে, তাদের কারণে তোমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আর বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের জীবনের সুখ আসে, কিন্তু খুব বেশি দিন সেটা থাকে না, কারণ তাদের নেতিবাচক শক্তি তোমাদের উপর আধিপত্য বিস্তার করে। তাই বন্ধুদের, তোমাদের শরীরে এই ঐশ্বরিক শক্তির ইতিবাচক শক্তি ঘটে, কিছুক্ষণ থাকে কিন্তু বেশি সময় থাকে না। আর বন্ধুরা, ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই, তোমরা যেই ভালো কাজ করেছ তার কারণে এই ঐশ্বরিক শক্তি তোমাদের উপর করুণা করেছে, তোমাদের উপর একটা ঢাকনা তৈরি করে। কিন্তু বন্ধুরা, যখনই তুমি তাদের আওতায় পড়ো, তাদের সঙ্গে নিজে থেকেই চলে যাও, তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে ইতিবাচক শক্তি হারিয়ে যেতে শুরু করে। আর তারপর তুমি চাইলেও ভালো কাজ করতে পারো না, মন দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভাবা কাজটাই হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোনো পরিকল্পনা আপনার অর্ধেকেই থাকে। এখন থেকে সেই ভুল আর করবেন না। আপনার শত্রুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন একদমই। আগামী 10 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শত্রুর সঙ্গে সেটা করবেন না ভুলেও। আমরা আপনার শত্রুর নামও জানাবো, তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের সেই এক জিনিসটা বলবো যা এই ঐশ্বরিক শক্তি আপনার কাছ থেকে চাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকেই এমন হয় যারা ভিডিও ভালো করে দেখে না, আর শেষে কমেন্ট করে যে ভাই আমাদের তো কোনো লাভ হয়নি। তাহলে লাভ কিভাবে হবে যখন তুমি ভিডিও ভালো করে দেখবে না, বুঝবে না কি করতে হবে, কি করব না, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি সতর্কতা নিতে হবে, এসব সবই আমরা ভিডিওতে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আজ সন্ধে 5:10 পর শুক্র গ্রহ আপনার লাভ স্থানে অর্থাৎ আপনার কুণ্ডলীর লাভ স্থানে প্রভাব দেখাতে শুরু করবে। আর যখনই শুক্রের লাভ হয় আমাদের কাছে, তখন বন্ধুরা লক্ষ্মীরায়ণ যোগ গড়ে ওঠে।
আর যখনই এমন যোগ তৈরি হয় তখন জীবনে মানুষের কর্তব্য থাকে যে সে টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত যেসব জিনিস আছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে খরচ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা করতে হবে। এমন নয় যে বন্ধুরা 10 টাকা খরচ করলেন আর সেটা বৃথা গেল। বন্ধুরা, এমনটা একদম করবেন না। যখনই শুক্র আপনার কুণ্ডলিতে শক্তিশালী থাকবে তখন বন্ধুরা যে টাকা কাজে লাগছে আপনাকে ঠিক সেখানে টাকা লাগাতে হবে, সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে, মানে বন্ধুরা খরচ করতেই হবে। আমরা বলছি না খরচ করো না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি বুঝে গেছেন। এখন আরেকটা কথা বুঝতে হবে, এই ঐশ্বরিক শক্তির কারণে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে কি কি বড় বড় চমক ঘটতে চলেছে। কিন্তু তার আগে আমরা আপনাদের বলি, এই ঐশ্বরিক শক্তি কে? এই ঐশ্বরিক শক্তি আর কেউ না, বরং ধনের দেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মীজি আপনার সকলের উপর দয়া করেছেন এবং মা লক্ষ্মীজি খুবই কোমল হৃদয়ের। যার জীবনে তিনি দয়া করেন তার সমস্ত সমস্যাই দূর হয়ে যায়, তার জীবন একদম বদলে যায়। কিন্তু বন্ধুদের, এখন আপনার জীবনের ধনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ আমরা আপনাদের জানাতে চাই এখানে ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনারা সবাই জীবনে বড়ই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে যেমন আমরা আপনাদের বলেছি, আগামী 10 দিনের মধ্যে আপনাকে টাকা খরচ করতে হবে। অপ্রয়োজনীয় কাজেই টাকা খরচ করতে হবে না, যেমন ফালতু জুয়ারবাজি, ফাঁকা খরচ দেখানোর জন্য খরচ হারাতে হবে। বন্ধুরা, আপনাকে টাকা খরচ করতে হবে, কিন্তু এমন জায়গায় যেখানে সঠিক ব্যবহার হয়। এমন জায়গায় একদমই খরচ করা যাবে না যেখানে এটি অপব্যবহার হচ্ছে। অনেকেই করে কি, তারা খাবার জিনিস দোকান থেকে কেনে আর হোটেল থেকে নিয়ে আসে, কিন্তু অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। বন্ধুদের, যদি যোগ বলি তো সেটা উড়িয়ে দেয়। তাই বন্ধুদের, আপনাদের একদমই এমনটা করতে হবে না। যখনই কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে, কারণ শুক্র আপনার পেশার যত্ন নেয়, আপনার বিলাসবহুল জীবনকে ঠিকঠাক ধরে রাখে। আপনার জীবনে যে যানবাহনের সুবিধা পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় বন্ধুরা? এখানে সবকিছু শুক্রের কারণে হয়। আপনার জীবনে ইলেকট্রনিক্স, মোবাইল বা যে কোনো ধরনের গ্যাজেট যা আপনার সুখ সুবিধার পূরণ হয়, তো বন্ধুরা এই সমস্ত সম্পদ যা তুমি পেয়েছ, এই সমস্ত সুখ যা তোমার জীবনে এসেছে, এগুলোর কারণ কি বন্ধুরা? সেটা হলো শুক্র। শুক্রের কারণেই তুমি এত সুবিধা পেতে পারছো। এই সকলের মালিক শুক্রই। তো বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে এই জিনিসগুলোকে একদমই অপব্যবহার করো না। হ্যাঁ বন্ধু, এতে শুক্র দুর্বল হয়ে যায়। অনেকেই এখানে একটা ভুল করে, যখন তাদের জীবনে শুক্র দুর্বল থাকে, তো বন্ধুরা তারা তাদের বাড়ির যে গাড়ি থাকে, গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। গাড়ি মাসের পর মাস ধোয়া হয় না, তারপরও ব্যবহার চালিয়ে যায়। বন্ধুদের কাছে বলছি, তোমাদের এমনটা করতে হবে না। যখনই এই গাড়ি তোমাকে কিছু দিচ্ছে, তখন তোমার এই গাড়ির প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে, তার যত্ন নিতে হবে। যখন তুমি তোমার কেনা গাড়িটা পরিষ্কার করবে, ধোবে, ভালো করে রাখবে, তখন তোমার গাড়ির প্রতি কৃতজ্ঞতা বাড়বে, আর গাড়ি তোমাকে আরও অনেক কিছু দেবে। যতটা পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দেবে। তো বন্ধুদের, তোমাদের কি করতে হবে? হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ সেই সময়টা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তোমার গাড়িটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। তো বন্ধু, এটাই তোমার আগের ভুল সতর্কতা, যা তুমি অজান্তেই করেছিলে, কিন্তু করেছিলে। এখন এই ভুল আর করতে হবে না। আর বন্ধু, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় মুখে কোনো বাজে কথা ব্যবহার করো না। সরাসরি অর্থের দেবী মা লক্ষ্মী তোমার সঙ্গে আছেন। সবাই যে ঘরে প্রবেশ করতে চলেছে, আর বন্ধুদের জন্য একটা সংকেত। ধরুন, সংকেত আপনাকে বলবে আগামী 10 দিনের মধ্যে কি কি আসতে পারে। আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে এমন একজন নারী আসতে চলেছে, যিনি বলবেন, আমরা আপনার কাজ অনেক পছন্দ করেছি, আপনার কাজের আমরা প্রশংসা করি এবং আপনার জন্য কিছু পুরস্কার দিতে চাই। এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। হতে পারে বন্ধু আপনার বাড়িতে আসবে না, কিন্তু বন্ধু কেউ ফোনে, কেউ চিঠির মাধ্যমে তোমার কাছে এটা পৌঁছাতে পারে। তুমি যে কোনো ক্ষেত্রেই কাজ করো, যেখানেই থাকো, জব করো, অফিসেও তোমার বস তোমার কাজ দেখে এ কথা বলতে পারে। যদি তোমাতে কোথাও এই ধরনের সংকেত মেলে, তাহলে বন্ধুরা তোমার কোনো সুযোগই হাতছাড়া করা চলবে না। কোনো মহিলা আগামী 10 দিনের মধ্যে তোমাকে সুযোগ দিচ্ছে, তাহলে আর কোনো ভুল করো না। হ্যাঁ বন্ধুরা, এটা ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ মনে করে সেই সুযোগটা গ্রহণ করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, সুযোগটাকে ছোট করে দেখেই ফিরিয়ে দেওয়া ঠিক নয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করাও ঠিক নয়। অনেকেই এমনটা করে থাকে, ছোট কাজ দেখে তাকে নাকচ করে দেয়, কিন্তু এর বদলে যেটা তারা পাচ্ছে
পাচ্ছে সেটারও তারা ইজ্জত করে না, গালাগাল দেয়। কিন্তু বন্ধুরা, এমনটা মোটেও করা উচিত নয়, কারণ যখন কুণ্ডলিতে শুক্র মজবুত থাকে তখন মা লক্ষ্মী সরাসরি না আসলেও তার এই রূপে আমাদের ধন সম্পদ দেওয়ার জন্য উপস্থিত হন। তাই বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে যা সময় আছে সেই সময়ে আপনাদের এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে, তাদের এই ইঙ্গিতগুলো বুঝতে হবে। আর বন্ধুরা, আরেকটা ইঙ্গিত হলো আগামী 10 দিনের মধ্যে যদি কোনো ছিপকলি সকালে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখা যায়, তাহলে বুঝে নেবেন যে ধনদেবী মা লক্ষ্মী আপনার ঘরে এসে পৌঁছে গেছেন, তার বাস আপনার বাড়িতে শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর আপনাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ভালো করে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। বন্ধুরা, এই ইঙ্গিতগুলো আপনার বুঝে নিতে হবে। চলুন বন্ধুরা, এখন এগিয়ে যাই। শেষ পর্যন্ত এই ঐশ্বরিক শক্তি আপনাদের থেকে কি একটা জিনিস চাইছে। বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য বলে রাখি, এই ঐশ্বরিক শক্তি আপনাদের সবাইকে কিছু দিতে চায়, টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি, ভালোবাসা, যে যা চায় এখানে সেটাই পূরণ করতে চায়। কিন্তু বন্ধুরা, আপনারা একটা শত্রুর সাথে মিশে আছেন, যাকে আপনি আপনার সবকিছু মনে করেন, আর এই শত্রুর কারণেই এই ঐশ্বরিক শক্তি আপনাদের থেকে রুষ্ট হচ্ছে। কারণ বন্ধুরা, আপনারা তো সরল সাদাসিধে মানুষ, আপনারা সবাই যাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন, আর যেটা কিছু দেন বন্ধুরা, আপনি সেটা সঙ্গে সঙ্গে নিজের ঘরে নিয়ে রেখে দেন বা তাদের কথায় চালিয়ে যান। বন্ধুরা, শত্রু কি করে? যখনই সে আপনার জীবনে কাজের মাধ্যমে আপনাকে হারাতে পারে না, যখনই সে আপনার সামনে আসে আর দেখে যে সে আপনাকে পরিশ্রমে হারাতে পারছে না, তখন সে খারাপ কাজ করতে শুরু করে, অর্থাৎ সে তান্ত্রিক সাধনার ব্যবহার করে। আর বন্ধুরা, সে তান্ত্রিক বাবাদের সাহায্যে আপনাদের উপর অনেকবার জাদুটোনা করেছে, এবং এই জাদুটোনা করে আর বন্ধুরা কোনো কিছু সে জাদুকরী মন্ত্র দিয়ে অভিষিক্ত করে দেয়, আর আপনাকে সেটা তুলে দিয়ে বলে, এটা নিয়ে গিয়ে তোমার ঘরে রেখে দিও। ধরো তুমি তাদের থেকে টাকা ধার নিয়েছ বা তারা তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, যেই সময় টাকা লেনদেন হয় তখন তারা আবারও জাদুকরী মন্ত্র দিয়ে অভিষিক্ত করে টোন তান্ত্রিক মন্ত্র দিয়ে অভিষিক্ত সেই টাকা তোমাকে ফেরত দেয়, আর তুমি অজান্তেই সেটা তোমার ঘরে নিয়ে এসে রাখো, আর অজান্তেই তোমার একটা ভুল হয়ে যায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমার দ্বিতীয় ভুল হয়ে যায়। অনেকবার মানুষ এমনটা করে যে তারা তাদের কাপড়, রুমাল বা এমন কোনো জিনিস ধার নেয়, আর যখন সেটা ফেরত দেয় তখন সেটাকে কোনো জাদুর মতো মন্ত্র পাঠ করে ফেরত দেয়, এতে নেতিবাচক শক্তি তাদের বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, এখন থেকে এটা আপনারা খেয়াল রাখবেন, যদি আপনি এটা না করেন তাহলে এই দিব্য শক্তির প্রভাব আপনার বাড়িতে থাকবে, কিন্তু সেটা শক্তিশালী হবে না। আর যখন আপনি এই ব্যাপারগুলোর যত্ন নেবেন তখন এই দিব্য শক্তি আরও শক্তিশালী হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোনো জিনিসের লেনদেন করার সময় না করার আছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আগামী 10 দিনের মধ্যে, কারণ এই 10 দিনের সময়টা আপনার জীবনের ধারা পুরো বদলে দেবে। আগে আপনার সময়টা আর থাকবে না আগের মতো। বন্ধুরা, আপনি যা কিছু ভাবছেন, যা কিছু চাইছেন, সবকিছুই এখন আপনার হাতে আসবে। এই ঐশ্বরিক শক্তির আশীর্বাদে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে, কারণ আজ সন্ধে 5:10 পর আপনার কুণ্ডলিতে শুক্রের যে গতি সেটা আপনার লাভের দিকে প্রবেশ করছে। আরও শুনো বন্ধুরা, এখানে সময় তোমাদের জীবন বদলে দেওয়ার একটা সুযোগ দিচ্ছে। বন্ধুরা, ভালো করে শুনো, যেমন আমরা তোমাদের বলেছি কোনো ধরনের লেনদেন করতে হবে না। আরও আগামী 10 দিনের মধ্যে RLSTMNCRB এই অক্ষর দিয়ে শুরু হওয়া যাদের নাম, তাদের থেকে পুরোপুরি সাবধান থাকতে হবে। এমন লোকদের থেকে একদম দূরেই থাকতে হবে, বিশেষ করে ওই 10 দিনের মধ্যে, কারণ তাদের সাথে থাকলে নেতিবাচক শক্তি তোমাদের জীবনে প্রবেশ করবে। এই কথা মাথায় রাখা জরুরি বন্ধুরা। আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে একটা উপায় করতে হবে। কি করতে হবে বন্ধুদের? নিজেকে আগে পুরোপুরি শুদ্ধ করে নিতে হবে, গোসল ধুয়ে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। শুদ্ধ কিভাবে হতে হবে? যেমন আমরা আপনাদের প্রতিটি ভিডিওতে বলি, উপায় বলার আগে নিজেকে শুদ্ধ করাটা খুবই জরুরি। বন্ধুদের, শুদ্ধ হতে হলে কি করতে হবে? পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে নিতে হবে, তারপর ভালোভাবে গোসল করতে হবে। আর বন্ধুদের, আপনাদের নিজের পূজার ঘরে বা কাছের মা লক্ষ্মীর মন্দিরে অথবা মা কালীর মন্দিরেও যেতে পারেন, সেখানে গিয়ে তোমাকে পূজা পাঠ করতে হবে। আর বন্ধুরা, তোমাদের মনকে ইতিবাচক রাখতে হবে এবং এই দিব্য শক্তিকে আহ্বান করে বলতে হবে, হে মা, তুমি আমাদের জীবনের দুঃখগুলো শেষ করে দাও, আমাদের শত্রুদের আমাদের জীবন থেকে বের করে ফেলে দাও। হ্যাঁ বন্ধু, কারণ এই দিব্য শক্তি তোমার কাছ থেকে একটাই অনুমতি চাইছে, যে তোমার যেই শত্রু তোমাকে কষ্ট দিচ্ছে, যেই তোমার উপর তান্ত্রিক কাজ করছে, তাকে ক্ষমা করা হোক নাকি তাকে শাস্তি দেওয়া হোক। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি আহ্বানে বলো যে হ্যাঁ, ওকে ছেড়ে দাও, ওকে ক্ষমা করে দাও, তাহলে এই দিব্য শক্তি সেটাই করবে, মাফ করে দিবে। কিন্তু যদি আপনি বলতে পারেন যে এই লোকটা শুধু আমাদের সঙ্গে না, অনেকের সঙ্গেই খারাপ করেছে, অনেককে কষ্ট দিয়েছে, অনেককে রুলিয়েছে, অনেক ক্ষতি করেছে, তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। যখন আপনি মন্দিরে গিয়ে এই কথা বলবেন তখন এই ঐশ্বরিক শক্তি পুরোপুরি তার উপর কর্তৃত্ব করবে। হ্যাঁ বন্ধু, এবং এই ঐশ্বরিক শক্তি তাকে শাস্তি দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, সবাইকে জানিয়ে রাখি, এত বছর ধরে এই ঐশ্বরিক শক্তি আপনার পেছনে ঘুরছিল, এই একটাই জিনিসের জন্য তোমার পেছনে পেছনে ঘুরছিল। হ্যাঁ বন্ধু, তোমরা বুঝতেই পারছো, আগামী 10 দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে। আর এই দিব্য শক্তির আশীর্বাদে তোমাদের জীবনে তোমাদের যেই ইচ্ছা, ধন সম্পদ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা পয়সা বা ভালোবাসা হোক, সবই পাবার প্রস্তুতি শুরু হবে। কারণ ধীরে ধীরে তোমাদের জীবনে ছোট ছোট সুখ আসতে থাকবে। তোমাদের প্রেম জীবনেও সুখবর আসছে, স্বাস্থ্য নিয়ে ভালো খবর আসছে, যেই ব্যবসাটা আটকে আছে, যেই ব্যবসায় বাড়তি
বাড়তি হচ্ছে না, সেই ব্যবসা এখন ধীরে ধীরে গতি পাবে, সবকিছুর মধ্যে উন্নতি দেখতে পাবেন। এক কথায় বলতে গেলে জীবন এমনভাবে বদলাবে যে আপনি নিজেই বলবেন, হে মা লক্ষ্মী, আপনি তো আমাদের জীবনটা পুরোপুরি বদলে দিয়েছেন। তাই বন্ধুদের, আজ সন্ধে 5:10 পর এই কাজটা করতে হবে এবং যে উপায়টা আমরা বলেছি সেটা মেনে আপনাকে গোসল করে নিজেকে পবিত্র করতে হবে। এরপরই এই উপায়টা করতে হবে। আর মন্দিরে গিয়ে আমরা যে জিনিসগুলো বলেছি সেগুলো করতে হবে। তোমাদের বাড়িতে যদি পূজার ঘর থাকে তো বন্ধুদের সঙ্গে সেখানেও এই কাজটা করতে পারো, এই ক্রিয়াটা করতে পারো, এই উপায়টা করতে পারো। হ্যাঁ বন্ধুদের, তো আশা করি তোমরা তথ্যগুলো বুঝে গেছো, আমাদের অনুভূতিগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।